अन्नगति कुतुहोऽपि ध्यायं तुभ्यं यशस्वी वन्दे गुरु श्री चरणारविन्दम् अजानुलम्बितो भुजो कनको यवदातो संकीर्तनयक कपितरु कमलायताक्षो विश्वाम्भर द्विजवरो जुगधर्म पालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो नमोति कालसत्ताय जगन्नाथो सुताय सवित्राय सपुत्राय सकलत्रायते नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपति गोपीश गोपिका कांत राधाकांत नमस्तुते। तप्त कांचन वंदे गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी प्रणमामि हरिप्रिये। तुलसी काननं यत्रो यत्र पद्मवनानि च पुराणं पठनं यत्रो यत्र सन्निधिं हरि। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইর করি নিত্যয়ামি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যবে ব্রজে কইলেন বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। বাঞ্ছা কল্পতরুভৎস কৃপা সিন্ধু ভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি बोल, নিতাই গৌর হরি बोल, নিতাই গৌর হরি बोल। কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রিয় পার্ষদ আচার্য বর্য যিনি নামকে প্রাধান্য দিলেন, যিনি নামের আচার্য রূপে পৃথিবীতে খ্যাত, যার নাম শ্রবণ করার জন্য শ্রবণ করে শ্রীমান মহাপ্রভু ব্যাকুলিত, সেই আচার্য ঠাকুর হরিদাসের কথা আমরা আজ আস্বাদন করব। বলছি নাম করলে কি হয় হরিদাস ঠাকুর দেখিয়ে দিয়ে গেলেন। শুধু দেখালেনই না, জগতে প্রতিষ্ঠা করলেন যে হরিনাম করলে কি হয়। হরিনাম করলে তার সমস্ত দায়িত্ব শ্রীমান মহাপ্রভু নিজ হস্তে বহন করেন। বললেন হরির নামৈব হরির নামৈব হরির নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরামন্যথা। হরিনাম ছাড়া আর গতি নাই, গতি নাই, গতি নাই। হরি নাম করলেই সবকিছু পাওয়া যাবে, নামেই নামীকে খুঁজে পাওয়া যাবে। নামের দ্বারাই নামী পৃথিবীতে নেমে এসেছিলেন। এই সামনেই আসছে, যিনি নামের দ্বারা নামীকে নামিয়ে নিয়ে এসেছিলেন শচীগর্ভ সিন্ধু মাঝে আমাদের শান্তিপুরের বুড়ামালি সীতানাথ, যাকে আমরা অদ্বৈত প্রভু রূপে চিনি। অদ্বৈত সপ্তমী আসতে সামনেই, ভীম একাদশী, মাঘী পূর্ণিমা, নিত্যানন্দ ত্রয়োদশী, পরপর আসছে সব শ্রীমান মহাপ্রভুর আবির্ভাব তিথি। বলছে নাম করতে হবে, শুধু তাই নয়, নামকে আশ্রয় করে
পৌঁছে যেতে হবে তার কাছে, যার কাছে যাবার জন্যই আসা। পৃথিবীতে আমরা যারা যারা এসেছি, এই মর্তলোকে যারা যারা এসেছি, এই মৃত্যু লোকে যারা যারা এসেছি, সবাইকে চলে যেতে হবে, কেউ থাকার জন্য নয়। কারুর আয়ু 50, কারুর 60, কারুর 40, কারুর 5 দিন, কারুর 10 দিন, কারুর 21 দিন নির্ধারিত করা হয়ে গেছে। এখানে কারুর কলম দেওয়া চলবে না। বলছে জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। কৃষ্ণের দাসত্ব দেখিয়ে দিয়েছেন হরিদাস ঠাকুর। জীব কৃষ্ণ নিত্য দাস তাহা ভুলি গেলাম, সে কারণে মায়া পিতাসী গলায় বাঁধল। মায়া জীবকে কখন বাঁধবে না, যখন সে ভুলে যাবে সে কৃষ্ণের দাস। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। নিত্য যেমন বাজার হাট সেবা সবকিছু চলতে থাকে, তেমন কৃষ্ণের দাসত্বটা, আমি যে কৃষ্ণের দাস, আমি যে ভগবানের দাস, সেটাও নিত্য। একদিন ঠাকুর সেবা করলাম, 10 দিন বন্ধ রাখলাম, তা নয়, রোজ করতে হবে। যেমন এই বাড়িতে চলে গেছেন সেই জন্য বন্ধ আছে, এটা ঠিক, এটা একটা দিক। কিন্তু শুধু শুধু আমি কোথাও ঘুরতে চলে গেলাম, ঠাকুর সেবা বন্ধ করে দিলাম, তাতে দাসের পরিচয় দেওয়া হবে না। দাসের পরিচয় দিতে গেলে, যেমন আমাদের বাড়িতে যদি কাজের লোক রাখি বাসন মাজার জন্য, ঘর মোছার জন্য, সে যদি মাসের মধ্যে বেশিরভাগ দিন না আসে, তাহলে কি তাকে আমরা টাকার পয়সাটা দেবো, মাইনাটা দেবো? দেবো না, কারণ সে কাজে ফাঁকি দিয়েছে। তেমনি আমরাও ফাঁকি দিচ্ছি বলেই আমাদের ফাঁকে পড়তে হচ্ছে। জীব কৃষ্ণ নিত্য দাস তাহা ভুলি গেলা, সেই কারণে মায়া পিতাসী গলায় বাঁধিলা, মায়া এসে বেঁধে ফেলেছে। আপনাকে বাঁধিনি? হ্যাঁ, আমাদের বাধা তো আছেই। মায়া মম মায়া দূরত্রয়া, ভগবানকেই ভগবানের মায়া অতিক্রম করতে পারে না, আর আমরা তো কোথাকার। আর একবার নিলে যথেষ্ট। কে এই মায়াতে বাঁধেনি? কাকে না, নামাচার্য ঠাকুর হরিদাসকে। আর কাকে বাঁধেনি? যিনি দৃঢ় করে মন দিয়ে প্রাণ দিয়ে হরিনাম করেন, তাকে মায়া বাঁধতে পারে না। নাম বাবা করতেই হবে, সে তুমি রাগ রাগিনী ছাড়াই করো, সুরতাল ছাড়াই করো, হাতে তালি দিয়ে করো, করতাল বাজিয়ে করো, আর কিছু না জেনেই করো, করতে তোমায় হবেই। নাম ছাড়া জীবের আর অন্য কোনো গতি নেই। যা যোগ্য আর যা কিছু আছে সেগুলো কলিযুগের জন্য নয়, ওটা সত্যতেতা দাপরে হয়ে গেছে। কলিযুগের যজ্ঞ হলো একমাত্র হরিনাম যজ্ঞ। অন্য কিছু যজ্ঞ যদি হয়, সেটা সঠিক জিনিস পাওয়া যাবে না। কাঠ সঠিক না, ঘি সঠিক না, যিনি উচ্চারণ করবেন সেই সঠিক না, তারপরেরটা আর বলা যাবে না। যজমান সঠিক না, দক্ষিণা সঠিক না, কাপড় সঠিক না, গামছা সঠিক না। ব্রাহ্মণ আর বৈষ্ণবকে দিতে গেলেই তখন তো সে পাশেই বসে আছে, গুরুদেব ভালো বলতে পারবেন। ব্রাহ্মণ বৈষ্ণব আর কীর্তনিয়া, এ দিতে গেলেই ব্যবসা খারাপ, পারলাম না, এইটাই নাও, এটাই নিতে হয়, এত কেন তোমাদের। সঠিক অনেক কিছুই না তো পৃথিবীতে, ওর জন্যই ক্রিয়াটাও হচ্ছে না সঠিক। আগের থেকে অনেক বেশি আমাদের নদিয়া ডিস্ট্রিক্টে নামযজ্ঞ হয়, কিন্তু মঙ্গলের জায়গায় অমঙ্গলটাও আগের থেকে বেশি হয়। নামযজ্ঞ কি কম হয়? তাহলে নাম হচ্ছে, নামের ক্রিয়া হচ্ছে না কেন? এখন নামযজ্ঞের আসলে যদি বিকেল 5টার সময় ভোগ আরতি হয়, তাহলে ক্রিয়াটা ওই 5টার মতনই হবে। আবার 12টার মধ্যে যদি ভোগ আরতি হয়, সেই ক্রিয়াটা 12টার মতনই হবে। রাম এখন আমাদের কৃষ্ণ, বলছে এই হরিনাম করার জন্য হরিদাস ঠাকুরকে শাস্তি পর্যন্ত পেতে হয়েছে।
এক দুটো বেত্রাঘাত নয়, 22 বাজারে বেত্রাঘাত শাস্তি ভোগ করতে হয়েছে তাকে। তবু তিনি কি বললেন, যে খন্ড খন্ড হয় যদি যায় মোর প্রাণ, তথাপি বদনে না ছাড়িব হরিনাম। তুলসী দিয়ে হবে, তুলসী। আর ডাক্তার দেখাতে গেলে ডাক্তার যদি বলে তুমি এই গলায় মালা রেখেছো, এগুলো তোমার রাখা চলবে না, এগুলো খুলে দিতে হবে। কারণ কি, তোমার ওইসব খেতে হবে, ওইসব না খেলে তোমার শরীরে পুষ্টি হবে না। তুমি সঙ্গে সঙ্গে বাড়িতে এসে মালাটা খুলে দিলে। আর হরিদাস ঠাকুর বললেন কি, যে খন্ড খন্ড হয় যদি যায় মোর প্রাণ, তথাপি বদনে না ছাড়িব। যদি বলে মালা পড়লেই কি ভগবানকে ডাকা যাবে, আর না পড়লে ডাকা যাবে না, তাহলে কোর্টে যারা চাকরি করে তাদের তো ওই হাফ প্যান্ট পরে গেলেই হবে, টাই স্যুট বুট পরার কি দরকার? স্কুলে গেলে স্কুলের পোশাক পরতে হবে না? দেখো, যেই মা বসে আছে, বাবা চলে গেছে, লাল জিনিসটা উঠে গেল, আর হবে না। আর হবে? আর করতে পারবে? চাইলেও করতে পারবে না, না লাল। হ্যাঁ, স্কুলে যেতে গেলে যেমন স্কুলের পোশাক পরতে হবে, তেমন এই স্কুলে আসতেই হবে। সে তুমি বয়স 60-এর পরেই আসো, আর ওই দেহ রাখার 4 দিন আগেই আসো, আসতেই হবে, কিচ্ছু করার নেই। কেন বলতো, যখন একটু বয়স হয়ে যাবে না, তখন সংসার যারা করেছে তারা তো ভালোই বুঝবে সংসারটা কি চায় আর কি চায় না, আর কখন চায় কখন চায় না। যখন একটু বয়স হয়ে যাবে, ছেলের বিয়ে দেবে, সব বৌমাটা তো এক হয় না, ভালো বৌমা অনেক আছে, তখন দেখবে একটু সংসারের থেকে অনেক আছে। এখন ডেফিনিশন দেওয়া যাবে না, পরের জেনারেশন বৌমারা আছে তো পট করে বলবে এই হ্যাঁ। ভাগবত বুঝাতে মানে হরিদাস ঠাকুর বুঝাতে চাইলেন কি, তোমাকে নাম করতে হবে, নাম ছাড়লে হবে না, তাহলে তোমাকে নামিও ছাড়বে না। তুমি অফিসে যাবে, ব্যাংকে পয়সা জমা দেবে, তবে তো ম্যানেজারকে গিয়ে বলতে পারবে মাসের শেষে যখন সুদ তুলতে যাবে, যে আমার এই এত 10,000 টাকা রেখেছি বা 10 লাখ রেখেছি, 10,000 টাকা দাও। আর যদি কিছু নাই জমাও, তুমি 10 লাখ কিছুই জমালে না, তুমি ম্যানেজারের কাছে যাবে কি করে? ভগবান হলো আমাদের জগতের ম্যানেজার। সে জয় শ্রীরামই বলুক, আর জয় নিতাই বলুক, আর জয় শ্রীকৃষ্ণই বলুক। রামকে তো আমরা বিজেপিতে টেনে নিয়ে এসেছি, রাম তো কোনো বিজেপির নয়। রাম হলো আমাদের আরাধ্য, সত্য ত্রেতা যুগের হলো ভগবান। আমরা এখন কলিযুগ, আমরা আমাদের আরাধ্য গৌর নিতাই, কিন্তু রামও আমাদেরই ভগবান। ওই রাম বললাম বলে আমাকে বিজেপি করতে হবে, বা রাম ডাকছি বলে আমি বিজেপির না, এটা ভুল। রাম হলো আমাদের আরাধ্য, আরাধ্যর নাম করতে পারবো না, এটা কখনো হয়? এখন সেই আরাধ্যর পতাকা রাখতে পারবো না, এটা দেখা গেল আমি একটা হনুমানের পতাকা মন্দিরে টাঙিয়েছে, সন্ধ্যাবেলায় আমাকে এসে বলছে আপনিও বিজেপি করা শুরু করেছেন। আরে বাবা, আজব ব্যাপার। তাহলে জগন্নাথের রথের ওপরে যে হনুমানের পতাকা, তাহলে জগন্নাথ পুরী ধামে সবাই বিজেপি করছে? এই ব্যাপারগুলোকে খুব নিন্দনীয়। রাম তো আমাদের ভগবান, রাম কোনো বিজেপিরও নয়, কোনো সিপিএম এরও নয়, কোনো তৃণমূলেরও নয়, কারোরই নয়, রাম আমাদের। বিজেপি যখন ছিল না তখন রাম ছিল। হ্যাঁ, বিজেপি কয়দিনের জন্ম। হ্যাঁ, এইটাই নামাচার্য হরিদাস ঠাকুর জবনকে দিয়ে পর্যন্ত নাম করালেন। শুধু নাম করালেন না, যাকে দর্শন করতে গেলে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা তখনকার দিনে দরকার হতো, রামচন্দ্র খানের যে নর্তকী ছিলেন লক্ষ্যহীরা, তাকে পর্যন্ত এই নামে দমন করে দিলেন। ফুলিয়ার গুফা বেশি দূর নয়, ফুলিয়াতে গিয়ে দেখে আসবে, গুফার থেকে বিষধর সর্প পর্যন্ত চলে গেলেন নামের ইয়েতে। তাহলে নামের গুণে লক্ষ্য হীরা রূপী নামনি পতিতা যদি উদ্ধার হতে পারে, নামের গুণে যদি ফুলিয়ার গুফার থেকে বিষধর সর্প যেতে পারে, তাহলে আমার ভেতরে যে দুর্বৃত্তগুলো রয়েছে সেগুলো কেন নামের গুণে যাবে না? শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। নাম করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম করতে করতে কোনো গুরুদেব নাম নেবার পর বা নাম দিতে আসলে বলে দেয় না যে তোমায় খাওয়া ছেড়ে দিতে হবে, এখনই সব ছাড়তে হবে। তোমার যদি নামে রুচি থাকে, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা বিনা ধর্ম নাই শূন্য সনাতন। হ্যাঁ, ইসকনে কি করে, ইসকনের ব্যাপার ওটা না। নামে রুচি যদি না হয়, তোমার বয়স হলে আবার খেতে হবে, এরকমও অনেক উপমা আছে। ছেড়ে দিল, ঠিক মৃত্যুর আগে বলছে আমার ওটা দরকার। আর যদি রুচি হয়, যেমন দেখবে জ্বর যদি কারুর হয়, তাকে যদি রাজভোগ দেওয়া হয় ভাল লাগবে?
তাকে তখন নিম পাতা বেগুন ভেজে দিতে হবে, তবে তার ভালো লাগবে। নামে রুচি হলো না, ধরে ধরে খালি নাম করালাম, কিন্তু তার তো রুচি নেই। জোর করে করিয়ে কিছু হবে না। হয়েছে কোথাও উপমা দেখাতে পারবে না যে জোর করে কারে। হরিদাস ঠাকুরকে কিন্তু কেউ জোর করেনি, নিজের থেকে করতো। লক্ষ্মীরাকে কেউ জোর করেনি। এদের দেখো 1 দিন 2 দিন নয়, 3 দিন 3 রাত সঙ্গ করার পর জানতে পারলো যে আমি যেটা করতে এসেছি ওটা ভুল। যার কাছ থেকেই নাম নাও। আর আমাদের মধ্যে সব থেকে বড় ব্যাপার হলো, মানে আমাদের পায়রাডাঙ্গাতেই বেশি দেখা যায়, অন্য জায়গায় আমি অত দেখি না। ওর গুরুদেবের শিষ্য, এখানে যাওয়া যাবে না, ও সেইখানকার, সেখানে যাওয়া যাবে না, ও সেইখানকার, সেখানে যাওয়া যাবে না, ও রাম ঠাকুরের, ও বালক ব্রহ্মচারী, যে যেখানকারই হোক, বিচারের দায়িত্ব তো বিচারপতি বসে আছে, তুমি কে বিচার করার? এই বিচার করতে গিয়ে কিন্তু বাবা আমরা অনেক সনাতন ধর্মের অনেক পিছিয়ে গেছি। আর অন্য অন্য ধর্ম দেখো, মুসলমানদের একটা মসজিদ সুন্দরভাবে হয়ে যাচ্ছে, কিন্তু একটা মন্দির হতে কিন্তু দেরি হয়। কারণ কিন্তু আমরাই। এই সব কারণেই হরিদাস ঠাকুর নামের মধ্যে দিয়ে বুঝালেন যে নাম করলে কি হয়। খণ্ড খণ্ড হয় যদি যায় মোর প্রাণ, তথাপি পদে না ছাড়িব হরি নাম। যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, তার ভ্রম হয়ে গেল, আর আমরা তো তার সৃষ্টি করার সন্তান, আমাদের তো ভ্রম হবেই। ব্রহ্মা একদিন মনে মনে চিন্তা করলেন যে কারাগারে যার গর্ভে স্তুতি করলাম, যিনি আবির্ভূত হলেন, তিনি নাকি বৃন্দাবনে এসেছেন, একবার গিয়ে দেখে আসি বৃন্দাবনে ভগবান কি করছে। ব্রহ্মা বৃন্দাবনে আসলেন। বৃন্দাবনে এসে দেখছেন সখ্যরাশির যারা সুবল, শ্রীদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, তারা পেয়ারা, বিভিন্ন ধরনের ফল, বনে যেগুলো পাওয়া যায় সেগুলো খেয়ে কানাইকে বলছে, কানাই রে দেখ তো এই ফলটা মিষ্টি। কানাইও খাচ্ছে। কানাই আজকের খেলাটা কেমন হবে বলতো, এই দেখ এই গাছ থেকে ওই গাছ পর্যন্ত কাঁধে নিতে হবে, যে হেরে যাবে তাকেই কাঁধে নিতে হবে। কানাই ইচ্ছা করে হেরে গেছে। ভগবান পারে না, জগতে এমন কিছু নেই। দেখো অসময়ে শীতকাল, যাদের খুব বয়স হয়েছে 70, 80 বা 75, 78 বা 80, 100-র কাছাকাছিও যদি কেউ থেকে থাকে, সে বলবে, মনে যদি থাকে তার, যে আমার 100 বছর বয়স পর্যন্ত এরকম শীতকালে বৃষ্টি দেখি। তাহলে তিনি পারেন না, জগতে এমন কোনো কাজ নেই। বলছে কানাই আজকে কিন্তু এই খেলাটা খেলতে হবে। কি খেলা না, আজকে তুই যদি হেরে গেছিস তাহলে তোকে সবাইকে কাঁধে নিয়ে নিয়ে ওই গাছ পর্যন্ত দিয়ে আসতে হবে। শ্রীধাম, সুধাম, বসুধাম, মধুমঙ্গল, কালাকৃষ্ণদা সবাই, ত্রত্রকৃষ্ণ সবাই কাঁধে উঠছে, আর বলছে দেখ শক্ত করে ধরবি, আমার গলাটা শক্ত করে জড়িয়ে ধরবি। আর কানাই কি করেছে, বলছে পা দুটো এদিকে ওদিকে দিয়ে বসেছিল, বলে না এইভাবে বস। ভগবান ভক্তের চরণ দুটো, সুধামা, বসুধাম, এদের চরণগুলো জড়িয়ে ধরছে, আর মনে মনে চিন্তা করছে এদের কি সুখ হয়, এদের চরণের জড়িয়ে কি সুখ হয়, সেই সুখটা অনুভব করতে হবে আমাকে। ভক্ত হলে কি সুখ হয়, ভক্ত কেমন, কিসে সুখী হয়, এই সুখ অনুভব করতে গিয়ে ঋণী হয়ে গেলেন। গোপীদের প্রেমে তো ঋণী হলেন, এটা তো বাস্তব। ভক্ত প্রেমেও ঋণী হয়ে গেলেন। আমাকে ভালোবেসে এরা কেমন সুখী। কই ছন রাধা প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন সুখেতে হো ভোর, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে নইল পূরণ। যিনি রসের বিষয়বতী, তিনি কি করে বুঝবেন রসের আস্বাদন? ভগবান নিজেই রসের বিষয়বতী। তাহলে তাকে বুঝতে গেলে মিষ্টির দোকানের কোনো কারিগরের সঙ্গে যোগাযোগ করতে হবে, যে রসগোল্লায় কতটা চিনি দিতে হবে, ছানায় কেমন পাক আসবে, এবং রাজভোগে কেমন হবে, পান্তুয়ায় কেমন হবে, বিভিন্ন ধরনের মিষ্টি। যেমন একজন সাধারণ ব্যক্তি যদি মনে করে আমি ওটা করতে যাব, পারবে না। কিন্তু ভিয়ানের কারিগর বা মিষ্টির দোকানের কারিগরকে নিয়ে এসে যদি শেখা যায় তাহলে বোঝা যাবে। তো ভগবান মিষ্টির দোকানের যিনি ভিয়ানে বসে আছেন, যিনি ওই কারিগর, তাকে যদি বলা হয় হ্যাঁ গো তৈরি করার পরে কতটা মিষ্টি দিয়েছো, বলে আমি তো জানি না, দেওয়ার সময় খেয়াল ছিল, এখন আর খেয়াল নেই। ভগবান হলো রস। তা যিনি রসের বিষয়বর্তী, তিনি কি করে বুঝবেন কোন রসটা গাঢ় কোনটা পাতলা? বলে কেন বুঝবেন না, এতক্ষণ যে জাল দিচ্ছিলেন, বলে জাল যখন দিয়েছেন তখন বুঝেছেন, তারপরে আর বোঝেননি। যদি বুঝতেন তাহলে মা যশোদা কান ধরতে পারতো না, লাঠি নিয়ে তাড়া করতে পারতো না, উদুখলের সঙ্গে
বাঁধতে পারত না, ওটা বাৎসল্য রস। সখ্য রসের সখারা বলছে, দেখ কানাই, এই পর্যন্ত তোকে নিয়ে যেতে হবে। রোজ কানাই সখাদেরকে নিয়ে যাচ্ছেন এই খেলা দেখতে। ব্রহ্মা বিমোহিত হয়ে গেলেন। এটা কি ভগবান হয়? এঁটো ফল খাচ্ছে, কাঁধে চড়াচ্ছে, এটা ভগবান না। একটু পরীক্ষা করে দেখি। সকাদের সহিত গাভী বস্ত্রগুলোকে হরণ করে একটা গুফার মধ্যে রেখে দিয়ে গেলেন। গুফায় রেখে একটা পাথর চাপা দিয়ে দিলেন যাতে না বেরাতে পারে। চলে গেলেন ব্রহ্মলোকে। ব্রহ্মার যাওয়া আসায় এক যুগ কেটে গেল। ব্রহ্মলোকে ঢুকতে যাবেন, দাঁড়িরা বলছে, কে আপনি? কেন আমায় চেনো না? আমি এই ব্রহ্মলোকের ব্রহ্মা। বলছে, আপনি আমাদের যদি ব্রহ্মলোকের ব্রহ্মা হন, তাহলে ওই দেখুন সিংহাসন আলো করে বসে রয়েছে আমাদের ব্রহ্মলোকের ব্রহ্মা। যখন ব্রহ্মা হরণ করলেন, ভগবান ফিরে এসে যখন দেখতে পেলেন না, এই ব্রহ্মমোহন লীলায় বহু শিক্ষা লুকিয়ে রয়েছে। শ্রীধাম, সুধাম, দাম, বসুধাম, মধুমঙ্গল, বৃন্দাবনের প্রত্যেকে চাইতো ভগবান যদি আমার সন্তান হতো। গাভীরা চাইতো ভগবান যদি বাছুর হতো, তাহলে আমার বাটে মুখ লাগিয়ে দুগ্ধ পান করতো, আমার গাভী জন্মটা সার্থক হতো। শ্রীধামের মা, সুধামের মা, বসুধামের মা যখন মা যশোদা কানাইকে আদর করতো, যদি একটু কোলে পেতাম, কানাইকে আদর করতাম, আমাদের এই হস্তগুলো, তনুটা, মনটাকে সুশীতল করে দিতাম। এই শ্রীধাম, সুধাম, দাম, বসুধাম, মধুমঙ্গল এই প্রত্যেকের মায়েদের বাসনা, গাভীদের বাসনা, সমস্ত জগতের বাসনা পূরণকারী হলো আমার ভগবান। সবাইয়ের বাসনা পূরণ করেছেন। যার যতটা দরকার তাকে ততটা দিয়েছেন, যে যতটা পাওয়ার যোগ্য তাকে ততটাই তিনি দেন। ভগবান নিজের অঙ্গের থেকে সমস্ত সখাদেরকে, সমস্ত বাছুরি, লাঠি, পাগড়ি যেমন যেখানে ছিল সমস্ত তৈরি সৃষ্টি করলেন এবং উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ লীলায় ভগবান সবাইকে নিয়ে ফিরে গেলেন, যার যার ঘরে পৌঁছে দিলেন। আর ব্রহ্মা ব্রহ্মলোকে তাকিয়ে দেখছেন, তাই তো, আমার তো চতুর্মুখ, এ তো শত সহস্র মুখ, কত শত ব্রহ্মা ব্রহ্মলোক আলো করে বসে রয়েছেন। আর সখাদের মায়েরাও আজকে দিব্য আনন্দ অনুভূতি লাভ করছে। তাই তো সুধামের মা, শ্রীধামের মা, বসুধামের মা, মধুমঙ্গলের মা আদর করছে, কত আনন্দ তাদের। সবাই তো জানে তার ছেলেই ফিরে এসেছে। ভগবান অচিন্ত শক্তির দ্বারা নিজ শক্তি বিস্তার করে সবাইকে ফিরিয়ে দিয়েছেন নিজের প্রকাশের দ্বারা। সমস্ত স্বরূপে শ্রীধাম কৃষ্ণ, বসুধাম কৃষ্ণ, মধুমঙ্গল কৃষ্ণ। 64 মহন্তের ভোগ যদি কাছাকাছি কোথাও হয় তাহলে দেখতে যাবেন, দেখবেন অভিরাম ঠাকুর, যারা যারা ব্রজলীলায় ছিল সবাই আবার এই নদিয়া লীলায় এসেছে। দ্বাদশ গোপাল যখন বসানো হয়, অভিরাম ঠাকুর, গৌরীদাস পণ্ডিত, সূর্যদাস পণ্ডিত, মহেশ পণ্ডিত, জগদীশ পণ্ডিত, ধনঞ্জয় ঠাকুর, এই সমস্ত দ্বাদশ গোপালের মধ্যে পরপর পরপর দ্বাদশ গোপালের আলাদা করে আসন দেওয়া হয়। এই দ্বাদশ গোপাল ভগবান তার অঙ্গের থেকে, নিজের অঙ্গের থেকে শ্রীধাম, সুধাম, দাম, বসুধাম, মধুমঙ্গল, কালাকৃষ্ণ দাস, বটু, সুধামা সবাইকে সৃষ্টি করেছিলেন একদম যেমন যেমন যেখানে যা যা ছিল। ব্রহ্মা যখন দেখলেন যে আমি একা ব্রহ্মা, এত ব্রহ্মা কোথার থেকে এলো, তাহলে আমি যাকে পরীক্ষা করতে গেছিলাম তিনি সর্বেশ্বরবা। এই আসা যাওয়াতে একটা যুগ কেটে গেল। আসলেন এই যে মৃত্তিকা ভক্ষণ ঘাট বলে একটা ঘাট আছে বৃন্দাবনে, এগুলো দর্শনে যেতে হবে, যেটাকে ব্রহ্মমোহন ঘাট, তার কাছাকাছি। ব্রহ্মা এখানে এসে সাধনায় বসলেন। দেখি তো, সাধনায় বসে দেখলেন, হায় হায় আমি এ কি করেছি, যাকে গর্ভে স্তুতি করতে গেছিলাম কংসের কারাগারে তিনিই তো এই কানাই। চরণ তলে পড়ে গেলেন ভগবানের। প্রভু, অন্যায় করেছি আমি, তোমার চরণে পতিত হয়ে পড়ে রয়েছি, তুমি কৃপা করে ক্ষমা করো। আমি যে কাজ করেছি সে কাজের জন্য আমার যে শাস্তি
যোগ্য আমি, সেই শাস্তিই তুমি আমায় দান করো। তবে একটা কথা বলে রাখি, যে কুলেই জন্ম হোক না কেন আমার, তাতে আমার কোনো ক্ষতি নেই, কিন্তু তোমার নাম গুণাগুণ যেন করতে পারি। আমি নিচু কুলে থাকি, জন্ম হয়েছে বলে আমি হরি নাম করতে পারবো না, আমি খাই বলে নাম করতে পারবো না। আরে খাওয়া তো তখনই ছাড়বে যখন নামে রুচি আসবে। শুধু তাই নয়, নামে রুচি এবং নামের প্রতি স্পৃহা জন্মাবে। আমাকে নাম করতেই হবে, সারাদিন পর আমাকে 4 মালা করতেই হবে, 2 মালা করতে হবে, হরিনাম করতেই হবে, এই স্পৃহাটাও জন্মাতে হবে। ঠাকুর হরিদাস ব্রহ্মা ভগবানের কাছে ক্ষমা প্রার্থী হলেন, বললেন না, তুমি যে কর্ম করেছো এই কর্মের জন্য তোমায় মনুষ্যকুলে গিয়ে জন্ম নিতে হবে, যাও। এগুলো তো মানুষের কাজ, তুমি ব্রহ্মা, তুমি আমার গর্ভে কংসের কারাগারে স্তুতি করেছো, তবু তুমি আমায় চিনতে পারলে না। তুমি যদি সৃষ্টিকর্তা হয়ে না চিনতে পারো, কলিহত জীব, জগতের জীব কিভাবে আমায় চিনবে? যাও, তুমি স্বর্গ হতে ভ্রষ্ট হয়ে পৃথিবীতে জন্ম নিলেন বাংলাদেশের বরুণ গ্রামে, বা বুরন গ্রাম বলা হয়। এক কোথাও কোনো গ্রন্থ বলছে ব্রাহ্মণের ঘরে, কোনো গ্রন্থ বলছে যবনের ঘরে জন্ম নিলেন ব্রাহ্মণের ঘরে, লালিত পালিত হলেন হবিমুল্লাহ মিয়ার ঘরে। ছোটবেলার থেকেই মরা তুলসীর গাছগুলো, যেমন এই দেখো আমাদের গলাতেও রয়েছে, তুলসীর গাছগুলো এনে সেগুলোকে কেটে পড়তেন। এই যুগে যেমন আছে নাম করলে বা নাম শুনলে বাধা দেবার লোক, সে যুগে আরো প্রখর ভাবে ছিল। মুসলমানের ছেলে নামাজ পড়বে, কোরআন পড়বে, মসজিদে যাবে তা নয়, এই হরিনাম করে ঘুরে বেড়ায়। শুধু তাই নয়, লোকে বলা বলি করছে, আরে নালিশ করতে হবে, নিজে তো পাগল হয়েছে, আমাদের ছেলে পেলেগুলোকেও পাগল করছে, ধেই ধেই করে নেচে বেড়ায়, হরিবোল হরিবোল বলে বেড়ায়, নাম করে, কাঁদে, গড়াগড়ি যায়। নিজে তো পাগল হয়েছে হবিমুল্লাহ মিয়ার ছেলেটা, আমাদের ছেলেগুলোকেও পাগল করবে। একদিন সবাই মিলে নবাবের কাছে নালিশ জানালেন, পেয়াদা পাঠিয়ে শাসন করে দিয়ে গেলেন, হবিমুল্লাহ মিয়া শোনো, তোমার ছেলেকে বলো কাল হতে আর যেন হরিনাম না করে। একটা কিডনির জোরে মানুষ বাঁচে, যার 2টো কিডনি নষ্ট হয়ে গেছে, সুগার হয়ে, চোখ চলে গেছে, দাঁত চলে গেছে, কিডনিগুলো চলে গেছে, সে ধীরে 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 মৃত্যুর কোলে ঢলে পড়ে। বলে মৃত্যু আচ্ছা, কিন্তু হরিনাম ছাড়া যাবে না। বলে মরতে হয় মরবো, কিন্তু নাম ছাড়বো না। নামকে ছেড়ে, এমন নাম ছেড়ে বেঁচে থাকার মানেই বাকি, নামটা করতেই হবে, এবং নামে কি মধু আছে সেটাকেও আস্বাদন করতে হবে। তাও শুনলেন না, হারেস আরো বেড়ে গেল। হরিনাম করে ঘুরে বেড়াতে লাগলেন, এতদিন ঘুরে বেড়াতেন, এখন করতালি দিয়ে মুসলমান ছেলেদেরকে নিয়ে হরিনাম করতে লাগলেন। এ তো সাংঘাতিক ব্যাপার। নবাব পেয়াদা দিয়ে ধরে নিয়ে গেলেন, রাজসভায় হাতগুলো পেছন করে বাঁধা। বলছে, বলুন হুজুর। বলে, দেখো হারেস, তোমার বাবার দিকে তাকিয়ে এতদিন তোমায় আমরা ছেড়ে দিয়েছি, হবিমুল্লাহ মিয়ার খুব নাম ডাক আছে, আজকে আর তোমায় ছাড়াছাড়ি নেই, তোমায় একটা সিদ্ধান্ত নিতে হবে, হয় তুমি হরিনাম ছাড়বে, আর নয় এই হরিনাম করার জন্য তোমায় শাস্তি দেব। নবাব সাহেব বলুন তো, কোন মিনকে যদি বলা হয় জল থেকে উঠে ড্যাঙায় এসে বাঁচো, সে কি পারবে? চাঁদকে যদি বলা হয় আকাশে না পর্বতে ওঠো, সে কি পারবে? না নবাব, পারবে না। তেমন হরিনাম আমি ছাড়তে পারবো না, খন্ড খন্ড হয়ে যাক আমার এই দেহটা, প্রাণটাও বেরিয়ে যাক, কিন্তু নাম ছাড়া যাবে না। অনেক সময় প্রাণের দেহের ভেতর থেকে আত্মাটা বেরাতে পারছে না, আশেপাশে কেউ যদি নাম করে, তাকে ডেকে এনে বলে, দেখো না
কাকিমা বা জেঠিমা, যার যা সম্পর্ক হোক, আমার বাবার আত্মাটা কষ্ট পাচ্ছে, অনেক দিন ধরে কষ্ট পাচ্ছে, কিন্তু বেরাচ্ছে না, একটু নাম করো না। কানের কাছে গিয়ে অনেক সময় হরিনাম করা হয়, গীতা পাঠ করা হয়, যাতে আত্মাটা শুদ্ধ নির্মল হয়ে স্বধামে প্রত্যাবর্তন করে। হরিদাস ঠাকুর জবাব দিলেন নবাবকে, না না, আমার প্রাণ যাই যাক, আমার দেহটা খণ্ড খণ্ড হয়ে যাক, হরিনাম ছাড়া যাবে না। খণ্ড খণ্ড হয় যদি যায় মোর প্রাণ, তথাপি বদনে না ছাড়িব হরিনাম। বহুবার মিনতি করা নবাব হুকুম দিলেন, বহুবার বলার পরেও যখন হারেস শুনলেন না, বলে যাও। পেয়াদাদেরকে বললেন 22 বাজারে বেত্রাঘাতের হুকুম দিলেন, আর দেখবে এই 22 বাজারে বেত্রাঘাত করার পরও যদি এর প্রাণ না যায়, তাহলে আমি তোমাদের গর্দান নেব। শুরু হইল হরিদাসের প্রতি অত্যাচার। চাবুক মারতে থাকলেন আর বললেন, হরিনাম ছাড়। সংসারও আমাদের এইভাবে চাবুক মারছে। মঠ মন্দিরে থাকলেই শুধু ভজন হবে, আর গৃহে বসে হবে না, ঘরে বসে হবে না, তা নয়। সেটা নিতাই চাঁদ দেখিয়ে দিয়ে গেলেন। মহাপ্রভু বললেন, 5-7 মিলি ঘরেতে বসিয়া করতালি দিয়ে হরিনাম করো ঘরে গিয়া। হাতে করতালি দিয়েও ঘরে বসে নাম করা যায়। আমার তো সুর নেই, আমার তো তাল নেই, সুর তাল সব চলে আসবে যদি তিনি চান। হরিদাস ঠাকুর বেত্রাঘাত করছে, কিন্তু একটাও বেতের আঘাত তার লাগছে না। উপরন্ত তিনি জানাচ্ছেন, প্রভু তুমি এই পিয়াদেদের ক্ষমা করে দিও, এরা জানে না এরা কি করছে। কত দয়ার! যিনি নাম করেন তার ভেতরে দয়াটা সর্বপ্রথম রয়ে গেল। 100টা গুণের প্রথম গুণই দয়া। এদেরকে ক্ষমা করে দিও, এরা জানে না এরা কি করছে। আর যারা দেখছেন ভক্তরা, বৈষ্ণবরা, তারা কাঁদছেন, অঝরেই চোখের জল ঝরছে, ঠাকুর হারেসেরও ঝরছে। আর যারা দেখছেন, হায় 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 কত কষ্ট, তবু হরিনাম ছাড়ছে না। দেখেছো, একজন আর একজনকে বলছে, দেখো দেখো, জগতে দৃষ্টান্ত দিয়ে গেল, হরিনামের জন্য সবাইকে ছাড়া যায়, কিন্তু হরিনামকে ছাড়া যাবে না। আকুল হয়ে পড়েছে সবাই। মারতে 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 হরিদাসের মুখ থেকে কিন্তু নাম বন্ধ করাতে পারলেন না। পিয়াদারা বলছি, তুমি কি কোনো পীর, কোনো পয়গম্বর? নালে এত মার কি সহ্য করা যায়? তবে আমরা জানি তোমায় না মারতে পারলে নবাব আমাদের গর্দান নেবে। বলছে, সে কি, এত মার খাওয়ার পর কত দয়ার ঠাকুর হারেস, কত দয়া তার শরীরে। বলছে, আমার জন্য তোমাদের গর্দান যাবে? না না, নিজের প্রাণটাকে সংকোচন করে একদম হৃদয়ের মধ্যে স্তব্ধ করে দিলেন, মরার মতন হয়ে গেলেন। বলছে, এই মারা গেছে, হারিস মারা গেছে। দেহটাকে তুলে নিয়ে গেলেন। বলুন নবাব সাহেব, ও তো মুসলমান ছিল, তাহলে কবর দেবার ব্যবস্থা হোক। আরো যারা মুসলমান ছিলেন বলে, না, ও মুসলিম ধর্মটাও সঠিকভাবে মানেনি, ওকে কবর দেওয়া যাবে না, ওকে ওই গঙ্গার জলে, ওই পদ্মার জলে ফেলে দাও। ফেলে দিলেন পদ্মার জলে। হরিদাস ঠাকুর পদ্মায় ভাসতে ভাসতে সুরধনী গঙ্গায় এসে পড়লেন, এবং অদ্বৈত আচার্য ঠাকুর শান্তিপুর হয়ে হরিনাম করতে করতে সুরধনীর গঙ্গার তীর দিয়ে হরিনাম করতে করতে চলেছেন। এমন সময় দেখলেন অনতি দূরে হরিনামের আওয়াজ আসছে। অদ্বৈত প্রভু ঝাঁপ দিয়ে সুরধনীতে পড়ে বলছেন, এই তো চেতন আছে তো। অদ্বৈত পরশে, অদ্বৈত প্রভুর পরশে, সীতানাথের পরশে, গৌরানা ঠাকুরের পরশে চেতন ফেলেন হারেস। এ কি করেছেন? আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি আচার্য, ব্রাহ্মণ সন্তান। আপনি আমাকে স্পর্শ করলেন, আমি জাতিতে হীন, আমার কলেবরটাও নিন্দনীয়। অদ্বৈত প্রভু বুঝতে পারলেন এর দ্বারাই এই জগতে নামের প্রচার হবে। কৃপা করলেন অদ্বৈতাচার্য সুরধনী গঙ্গা
তটে। দীক্ষা নিতে গেলে সময় কাল দিক নির্ণয় করতে হয়। যদি সময় হয়ে যায় তাহলে দিক কাল নির্ণয় ছাড়াই অনেক সময় হয়ে যাচ্ছে। বাবা বসে আছে, বাবা তো আরো ভালো বলতে পারবে। বলছে হরিনাম নেওয়ার সময় নির্ধারিত থাকে, মাস থাকে, বছর মানে দিন থাকে, কিন্তু দেখা গেল, দেখে বোঝা গেল যে এর সামনে অনেক বড় ঝড় আসছে। সেই সময় হয়তো স্যুট বুট পরে রয়েছে, অফিসে যাচ্ছে তাড়াহুড়ো, দেখা গেল এর অফিসে যাওয়ার সময় কোনো সমস্যা হতে পারে। নাম দিয়ে দেওয়া হলো, যাও বাবা তুমি নাম করো। হরি নামের তো কোনো সূচি কাল পাত্র সময় নেই, সব সময় হরিনাম করা যায়। নামে অনেক বড় বিপদ, অনেক বড় বাধা দূরে করে দেয়। হরিদাস ঠাকুরকে দেখো কোথায় ফেললেন, পদ্মাতে, ভেসে ভাসতে ভাসতে পদ্মা থেকে ভাসতে ভাসতে চলে আসলেন ফুলিয়ার গঙ্গাতে। অদ্বৈত প্রভু কৃপা করলেন, কৃপা করে এখন যেখানে ফুলিয়ার আমরা দর্শনে যাই, কীর্তিবাসুজার বাড়ি ছাড়িয়ে, যেটা মুরারি দাস বাবাজি মহারাজের আন্ডারে যেই মন্দিরটা, এইখানেই গুফাটা ছিল। এখন ওটা কুপাতকুয়া হয়ে গেছে এবং তাদের তত্ত্বাবধানে সেটা ঘিরে দেওয়া হয়েছে, সুন্দরভাবে সেবা চলছে। এই গুফাতে বসে নাম করতে থাকলেন এবং তার নাম শোনার জন্য ফুলিয়া গ্রামবাসী ছুটে যেতেন এবং বলতেন, ঠাকুর ও ঠাকুর তুমি কি করে নাম করো, কেন? বলে আমরা তো বিষের জ্বালায় এখানে ধারে পাশে আসতে পারি না, আর তুমি নাম করছো। জানো ঠাকুর, তোমার নাম শুনতে আমাদের আসতে ইচ্ছা করে, কিন্তু ওই বিষধর সর্পের বিষের তীব্র জ্বালায় আমরা আসতে পারি না। পরের দিন হরিদাস ঠাকুর তার ভজনের দ্বারা সর্পকে বললেন, দেখো সর্প, তুমি এই গুফায় থাকলে ওরা হরিনাম শুনতে আসতে পারে না, হয় তোমায় এই গুফা ছাড়তে হবে, নয় আমায় ছাড়তে হবে। সর্পটা ধীরে 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 গুফা ছেড়ে চলে গেলেন। হরিদাস ঠাকুর ফুলিয়াবাসীকে হরিনামে মাতিয়ে দিয়ে চলে গেলেন। এখন যেটা, আগে যেটা বাংলাদেশের, এখনো ওটা বাংলাদেশের ভেতরেই আছে বেনাপোল, আর যেটা বনগাঁতে করেছে হরিদাসপুর বলে ইস্কন থেকে করা হয়েছে, ওটা ওই জায়গাটাই কিন্তু লক্ষ্মীরাকে উদ্ধার করেনি। ওরা বলছে না এই জায়গাটাই উদ্ধার করেছে, ওটা ছিল বেনাপোল, ওটা বাংলাদেশের ভেতরেই পড়ে গেছে, ওটা এখনো আছে। এই বেনাপোলের জঙ্গলে লক্ষ্মীরাকে উদ্ধার করবার মানুষে, হরিনাম প্রচারের মানুষে হরিদাস ঠাকুর ওখানে গিয়ে একটা তুলসীর টব বানিয়ে, এখন তো কত রকম সুবিধা আমাদের, চেয়ার রয়েছে, গদি আছে, লাইট আছে, পাখা আছে, তাও আমরা হরিনাম করতে চাই না, সময় নেই, পরে করব। কত কষ্ট করে হরিনাম করছেন। রামচন্দ্র খা বললেন, হ্যাঁ গো আমার রাজসভাটা খালি লাগছে কেন? বলে আর দুদিন পর আর একজনও আসবে না। কারণ বলে ওই বেনাপোলের জঙ্গলে এক লেংটি ধারু সাধু বাবা এসেছে, সেখানে সবাই যাচ্ছে। বলে সাধু বাবা যদি বেশি দিন থাকে তাহলে তো আমার অসুবিধা হয়ে যাবে, আমার রাজসভা ফাঁকা হয়ে যাবে। কি করা যায় মন্ত্রী? বুদ্ধি দেবার ভালো লোকও থাকে, আবার খারাপ লোকও থাকে। মন্ত্রী বললেন, দেখো সাধুকে তাড়াতে হবে। কি করে তাড়াবো? বলে কেন? এত টাকা দিয়ে যাকে পুষে রেখেছেন সেই লক্ষ্মীরাকে ডাকুন। লক্ষ্মীরাকে ডাকা হলো। লক্ষ্মীরা, ওই বেনাপোলের জঙ্গলে এক সাধু এসেছে, সেই সাধুকে পথভ্রষ্ট করতে হবে এবং ওই জঙ্গল থেকে তাড়াতে হবে। বলে এ আর কি ব্যাপার, যোগী মুনি ধ্যানী ঋষি জ্ঞানীদেরকে হার মেনে গেলেও আমার এই রূপে, আর ও তো সাধারণ একজন সাধু এসেছে, ঠিক আছে। সুন্দর করে লক্ষ্মীরা গেলেন, হরিদাস ঠাকুরকে গিয়ে বললেন, আমার একটা অভিপ্রায় আছে। বলছে, মা তোমার যেই অভিপ্রায় হোক না কেন, আমার তোমার সব অভিপ্রায় পূর্ণ করবো, তুমি একটু বসো, আমার নামটা হয়ে নি। প্রভাত হয়ে গেল, চলে গেল। বলে, মা আজকে তো তোমার লক্ষ্য বস্তুটা দান করতে পারলাম না, ঠিক আছে আগামীকাল আবার এসেছেন। কদিন সঙ্গ করলেন? একদিন রাত্রির থেকে প্রভাত হরিনামের সঙ্গ করলেন, বৈষ্ণব সঙ্গ করলেন, সৎসঙ্গ করলেন।
সঙ্গের প্রভাবে কি হচ্ছে দেখো। পরের দিনও তাই, আবার প্রভাতকালে চলে গেলেন। পরের দিন বলছে, ও বুঝেছি, সাধু বাবা মনে হয় এইভাবে পছন্দ নয়। অঙ্গভঙ্গি করবার জন্য আরো সুন্দরভাবে সেজে আসলেন। আজকে চতুর্দিক ঘিরে নৃত্য গীত পরিবেশন করতে থাকলেন লক্ষ্মীরা। এই যে দুদিন দুই রাত নামের সঙ্গ করেছেন, সাধু সঙ্গ করেছেন, সৎসঙ্গ করেছেন, মহৎ সঙ্গ করেছেন, তার ফল কি? আজকে অঙ্গভঙ্গি করছে ঠিকই, গান করছে ঠিকই, কিন্তু গানের মাঝে মাঝে হরে কৃষ্ণ শুধু তাই নয়, নাম উচ্চারিত হচ্ছে লক্ষ্য হীরা, তাই নয়, নয়ন জলে ভেসে যাচ্ছে হীরা। এ কি হলো আমার, আমি হরিনাম কেন করছি? আবার তার অঙ্গভঙ্গি গান করতে থাকলেন, কিন্তু কিছুতেই আর আসছে না, হরিনামটাই তার বদনে আসছে। এই যে সাধু সঙ্গ করেছে, মহতের সঙ্গ করেছে, সঙ্গের ফল প্রতিফলিত হয়ে গেছে। এখন আর নাম ছাড়া হীরার মুখে কিছু আসছে না। ষষ্ঠাঙ্গে পড়ে গেলেন ঠাকুরের চরণে। ঠাকুর, এই 3 দিন আমি আমার যে অভিপ্রায় নিয়ে এসেছিলাম, তোমার এই নামের সঙ্গ করে আমার সেই অভিপ্রায়টাকে নষ্ট করে দিয়েছে। আমার মনের দুর্বৃত্তটা, দুর্বাসনাটা নষ্ট হয়ে গেছে ঠাকুর। যেই হরিনামে আমার এই দুর্বৃত্ত, দুর্বাসনাটা নষ্ট হয়ে গেছে, তুমি কৃপা করে সেই হরিনাম আমায় দান করো। তাহলে লক্ষ্য হীরার মতন পতিতার দুর্বৃত্ত যদি হরিনামে নষ্ট হয়ে যেতে পারে, তাহলে আমারটা হবে না কেন? শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরিদাস ঠাকুর বললেন, তোমার অর্থ সোনা গয়না সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবী দান করে এসো মা। দান করে এসে স্নান করলেন, মস্তক মণ্ডল করে স্নান করে, দাদু সঙ্গে তিলক ধারণ করে হরিদাস ঠাকুর বললেন, মা আজ থেকে এই কুঠিয়াটা তোমার, এখানে বসেই তুমি হরিনাম করো। লক্ষ্মী হীরা হরিদাস ঠাকুরের কুঠিয়াতে বসে হরিনাম করতে থাকলেন প্রাণ ভরে। হরিদাস ঠাকুর চলে আসলেন শ্রীধাম নবদ্বীপে গৌরহরির কাছে শ্রীবাসঙ্গনে। এসে প্রভুর রাতুল রাঙা চরণে লটিয়ে পড়ে কাঁদতে থাকলেন, প্রভু তুমি আজ্ঞা করো, এবার আমি কোথায় যাই? প্রভু বললেন, আমি যাচ্ছি, তুমি লীলাচলে যাও। লীলাচলে সমুদ্রের ধারে, এখন তো আমরা সিদ্ধ বকুল তলা দেখি, তখন কোনো সিদ্ধ গাছও, বকুল গাছও ছিল না, আর সমুদ্রের ধারেই ছিল এই বকুল। শ্রীমান মহাপ্রভু একদিন দেখলেন, হরিদাস ঠাকুর সংকল্প করলেন, আমি 3 লক্ষ নাম করব। মহাপ্রভু দেখছেন ঝড় বৃষ্টি রৌদ্র সমস্ত কিছু সহ্য করে হরিদাস ঠাকুর নাম সংখ্যা কিন্তু পূরণ করলেন। দেখে মহাপ্রভুর হৃদয়টা করুণায় ভরে গেল, করুণায় দ্রবীভূত হয়ে গেল। হায় হায়, ভগবানের, জগন্নাথের, পুরুষোত্তমের বকুল দাতন দন্ত ধাবন করতে করতে যেই হরিদাস উঠে গেছে, সেইখানেই বকুল দাতনটা রোপণ করে দিলেন এবং সেটা এক বকুল বৃক্ষে পরিণত হয়ে গেল। এই বৃক্ষতলায় বসে হরিদাস ঠাকুর নাম করতে থাকলেন। এখনো সেই পুরনো বৃক্ষটা আছে, তার ভেতরে কোনো শ্বাস নেই, খোলটাই পড়ে আছে, এবং সেইখান থেকেই আর একটা বৃক্ষ হয়েছে। এই বৃক্ষতলায় বসে হরিনাম করতে থাকলেন এবং জগৎ জীবকে শিক্ষা দিলেন। দেখো জীব, হরিনাম করলে নামই তার সঙ্গ ছাড়ে না। শ্রীমান মহাপ্রভু একদিন গম্ভীরায় বলছে, আচ্ছা হরিদাস, তোমায় যখন 22 বাজারে বেত্তাঘাত করছিল তখন তো তোমার লাগেনি? এতগুলো 22 বাজারে বেত্তাঘাত তো লাগা উচিত। বলে, না প্রভু, একটাও আমার লাগেনি। তখন মহাপ্রভু উত্তরীয়টা সরিয়ে দিয়েছেন, দেখছেন সমস্ত বেতের আঘাতগুলো গৌরহরির পিঠে। নাম করলে নামই তাকে অভ্যন্তর দিয়ে জড়িয়ে রেখে দেয়। নামরূপী একটা চাদর জড়ানো ছিল হরিদাসের গায়ে।
মহাপ্রভু হরিদাসের গায়ে আবরণ দিয়ে হরিদাসকে অন্তরে রেখে দিয়েছিলেন, তাই তো সমস্ত বেতের আঘাতগুলো আমার গৌর হরির পিঠে। নাম করলে, হরিনামকে আশ্রয় করলে সংসার রূপী বেদ যতই পড়ুক না কেন কিন্তু কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। এটাই হলো হরিনামের ক্ষমতা। হরিদাস ঠাকুর বললেন, প্রভু নিত্য জগন্নাথের প্রসাদ পেতেন এবং সেই প্রসাদ গোবিন্দ শ্রীমন মহাপ্রভুর গুরু ভাই গোবিন্দের দ্বারা হরিদাস ঠাকুরের সিদ্ধ বকুল তলায় পৌঁছে দিয়ে আসা হতো। রোজ প্রসাদ যাচ্ছে, এইভাবে বহুদিন কেটে গেল। অদ্বৈত প্রভু একটি চিঠি পাঠালেন শ্রীমন মহাপ্রভুর উদ্দেশ্যে। বললেন, তোমার নাম বিকানো হয়ে গেছে, আর শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, আর কোথাও জায়গা নেই, এবারে তুমি তোমার লীলা সম্বরণ করো, চলো। এটা জানতে পারলেন হরিদাস ঠাকুর। নিত্য আজও গোবিন্দ প্রসাদ দিতে গেছেন, আজকে বিপরীত দেখছেন। রোজ দেখেন নাম করছেন বসে বসে, নাম করার পর নাম পূরণ হয়ে গেছে, এসে প্রসাদ নিয়েছেন, আবার নামে বসেছেন। আজকে বিপরীত দেখছেন হরিদাস ঠাকুর শয়ন করে আছেন, কিন্তু নামের মালিকাটা হাতে আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। গোবিন্দ বলছে, হরিদাস ওঠো, প্রসাদ পাও। গোবিন্দ, আজকে এই আজ্ঞাটা লঙ্ঘন করব, কিন্তু তুমি তো মহাপ্রসাদ এনেছো। মহাপ্রসাদকে বন্দনা করলেন, এক রঞ্চ সেইখান থেকে নিলেন। গোবিন্দ এসে শ্রীমান মহাপ্রভুকে বললেন, প্রভু, রোজ মহাপ্রভু খবর নিতেন গোবিন্দের কাছে, আমার হরিদাস কেমন আছে, স্বরূপের হরিদাস কেমন আছে। আজকে গোবিন্দ কাঁদতে কাঁদতে বলছে, প্রভু গো, তোমার হরিদাস ভালো নেই, তুমি একবার দেখে এসো। মহাপ্রভু মধ্যাহ্নকালীন সমুদ্রে যাওয়ার পথে হরিদাসকে দেখতে গেলেন। হরিদাস, কি হয়েছে তোমার, কোন ব্যাধি হয়েছে নির্ণয় করে বলো, আমি কবিরাজ আনি, রাজাকে বলি, বৈদ্য আনি। প্রভুকে কাছে বসিয়ে ধীরে ধীরে হরিদাস ঠাকুর বলতে লাগলেন, প্রভু গো, আমার দেহটা সুস্থ আছে, আমার বুদ্ধি আর মনটা অসুস্থ হয়ে গেছে। প্রভু, আমি জানতে পেরেছি তুমি আর থাকবে না, লীলা সম্বরণ করবে। প্রভু, তোমার ওই লীলা প্রভু মোরে কভু না দেখাইবে, তোমার ওই অগ্রেতে শরীর পারিবে, বলি আমি তোমার আগে যাব। মহাপ্রভু কাঁদছেন, এটা কি কোনো বাঞ্ছা হলো, এটা কি কোনো চাওয়া হলো, তুমি চলে গেলে আমায় এমন ভাবে হরিনাম কে শোনাবে। বলে, আরো পার্ষদরা রয়েছে। এক পিপিলিকা মইলে প্রভু পৃথিবীর কাহাহানি হইল। একটা পিঁপড়ে যদি চলে যায় পৃথিবীর কি ক্ষতি হয় তুমি বলো। আর মায়া করো না প্রভু, আমায় ছেড়ে দাও। কৃষ্ণ বড় দয়াময়, যে ইচ্ছা তোমার ইচ্ছা পূরণ করবে তাই। কৃষ্ণ বড় দয়াময়, তোমার ইচ্ছা অবশ্যই পূরণ করবে। চলে গেলেন। পরের দিন সমস্ত ভক্ত বৈষ্ণব মন্ডলীর সহিত সিদ্ধ বকুলে আসলেন। আজকে আর হরিদাস ঠাকুরের ওঠারও ক্ষমতা নাই, শুয়েই আছেন। ইশারা দিয়ে মহাপ্রভুকে ডাকলেন, এখন নাম করব না পরে করব, আর একটু বয়স হোক। হরিদাস ঠাকুর এটাও শিক্ষা দিয়ে দিলেন জগৎকে, বলে না গো, সময় হয়ে গেছে, ফিরে যাওয়ার ঘন্টা বেজে গেছে। অভিনয় চলছে নাট্যমঞ্চে, গুন্ডা মেরে দিলে গুলি, আমার অভিনয় ওখানে শেষ, আমায় মঞ্চটা ছেড়ে দিতে হবে। তেমন এটাও একটা মঞ্চ, যার যখন অভিনয় শেষ হবে তাকে চলে যেতে হবে। হরিদাস ঠাকুর আজকে আর উঠতে পারছেন না, মহাপ্রভুকে ধীরে ধীরে ডাকলেন। মহাপ্রভু গিয়ে হরিদাস ঠাকুরের বুকের ওপরে বসলেন, জাঙের উপরে বসলেন। হরিদাস ঠাকুর কি করলেন, যত্ন করে শ্রীমান মহাপ্রভুর রাতুল রাঙা চরণ যুগল বক্ষের উপরে ধারণ করলেন, আর মনকে বলছেন, মন রে, আজকে এসেছি আমার প্রাণনাথ।
কিন্তু তাকে পাদর্ঘ্য দেওয়ার মতন, বসতে দেওয়ার মতন জায়গা নেই। হরিদাস ঠাকুর নয়ন জলে বুক ভেসে যাচ্ছে, শ্রীমান মহাপ্রভুও কাঁদছেন, বুঝতে পেরেছেন হরিদাস আর থাকবে না। সবাই মহাসংকীর্তন আরম্ভ করলেন সিদ্ধ বকুলতলায়। হরিদাস ঠাকুর ধীরে ধীরে দুই নয়নকে বললেন, নয়ন রে, একবার প্রাণ ভরে দেখে নে, চলে গেলে আর দেখা হবে না। নয়ন ভরে নয়ন দুটোকে বললেন, নয়ন দুই ভিঙ্গ, দুই নয়ন দুই ভিঙ্গ মুখপদ্মে দিলা। নয়ন দুটোকে ভিঙ্গ সাদৃশ্য করে প্রভুর, মহাপ্রভুর শ্রী মুখমণ্ডলে পদ্ম সাদৃশ্য ভেবে মধুপান করতে থাকলো। হরিদাস ঠাকুরের দুই নয়নটা ভিঙ্গ হয়ে গেল এবং মহাপ্রভুর রূপমাধুরী পান করতে লাগলেন, গুণমাধুরী রূপমাধুরী আস্বাদন করতে লাগলেন। হরিদাস ঠাকুর একভাবে মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে রইলেন, আর অঝরেই নয়নের জল পড়ে যাচ্ছে। প্রভু, অনেক বেলা হয়ে গেছে, আমার জীবন থেকে তোমায় আর দেখতে পাবো না, আর দেখা হবে না তোমার সাথে আমার। প্রাণ ভরে একবার দেখে নি, তুমি বসো। নয়ন ভরে দর্শন করছেন আর চোখকে বলছেন, চোখ রে, জল যদি থাকে এখনই বের কর, এখনই ঢেলে দে, আমার গৌর চরণ ধৌত করে দে। প্রভুর রূপমাধুরী পান করতে করতে বলছে, প্রভু তুমি আমায় কত নাচিয়েছ, অদ্বৈত প্রভুর মায়ের শ্রাদ্ধ পার্থ আমায় পাইয়েছ, তোমার কৃপায় লক্ষ হীরা উদ্ধার করেছ, তোমার কৃপায় ফুলিয়ার ওই গুহার থেকে বিষধর সর্প তাড়িয়ে দিয়েছ, সবই তোমার কৃপা, তোমার ইচ্ছাই হয়েছে। শুধু তাই নয়, 22 বাজারের একটা বেতো আঘাত আমার পিঠে পড়েনি, সেটাও তুমি গ্রহণ করেছ। তোমার মতন এমন করুণার ঠাকুর আর হবে না। প্রভু, এই মিনতি, তোমার কোলে আমি যেতে পারছি, জানো প্রভু, তুমি আমার শেষ কৃত্য, আমার যদি সন্তান থাকতো, আমার তো শেষ কৃত্য সম্পন্ন করতো। তুমি বলো, কথা দাও, তুমি নিজে হাতে আমার শেষ কৃত্য সম্পন্ন করবে। আস্তে আস্তে মহাপ্রভুর রূপমাধুরী গুণমাধুরী আস্বাদন করতে করতে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করি উচ্চারণ, নামের সহিত প্রাণ কইল উৎকামন। এইভাবে নাম করতে করতে প্রাণ ত্যাগ করল। শ্রীমন মহাপ্রভু সিদ্ধ বকুল হতে হরিদাস ঠাকুরকে সমুদ্রে নিয়ে গেলেন, স্নান করালেন, ডোর কৌপিন প্রসাদী মালা চন্দন ইত্যাদি পরিয়ে বালুকার গর্ত করে শয়ন করে সমাধি করে তাতে পিণ্ডা বাঁধিয়ে চৌদিকে নাম সংকীর্তন করে সিংহদুয়ারে আসলেন। সিংহদুয়ারে এসে পশারীদের ঠাই হরিদাস ঠাকুরের জন্য ভিক্ষা করে মহামহোৎসব করলেন এবং মহাপ্রভু নিজে স্বহস্তে, মহাপ্রভুর হস্তে অল্পনায় সে এক একজনার পাতে পঞ্চজনার ভক্ষ পরিবেশে স্বরূপ দামোদর রামানন্দ রায় কাশী মিশ্রালয় থেকেও বহু প্রসাদ আসলো এবং সবাইকে বসিয়ে শ্রীমন মহাপ্রভুকেও বসিয়ে প্রসাদ দেওয়া হলো। মহাপ্রভু বললেন, হরিদাসে বালু দিতে যে কইলা গমন, যে কইলা তাহে নর্তন, যে কইলা কীর্তন, হরিদাসের বিজয় মহোৎসবে যে প্রসাদ করিলা ভক্ষণ, অচিরে কৃষ্ণ প্রাপ্তি হইবে সবার, বারংবার জয় হরিদাস বলে ভক্তগণ। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। এখানেই নামাচার্য ঠাকুর হরিদাসের বিজয় উৎসব, নির্যান উৎসব সম্পূর্ণ হলো। পতিত পাবন গৌর হরি কাউকেই যেন তার চরণ ছাড়া, তার নাম ছাড়া না করে। আমরা যদি নাম ছাড়া হয়ে যাই, তার চরণ ছাড়া হয়ে যাই, তাহলে গতি কি হবে? তার চরণে প্রার্থনা জানিয়ে নামাচার্য ঠাকুর হরিদাসের কাছে এই মিনতি রাখবো, যেন আমরাও তার মতন লক্ষ্য স্থির করে হরিনাম করতে পারি। গুরু বৈষ্ণবের কৃপা নিয়ে, গৌর হরির কৃপা নিয়ে আমরা হরিকথার এখানেই বিশ্রাম করলাম। এরপরে আমরা কীর্তনাদি আস্বাদন করব। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ